বছর ২০ আগের কথা। আমরা ৩ বন্ধু, অরুণ, সুদীপ আর আমি বিজন পুজোর ছুটি কাটাতে গিয়েছিলাম এক পাহাড়ি গ্রামে। গ্রামটা বেশ নির্জন, চারিদিকে শুধু ঘন জঙ্গল আর উঁচু পাহাড়। গ্রাম থেকে বেশ খানিকটা দূরে ছিল একটা পুরনো ডাকবাংলো। সেখানেই আমাদের থাকার ব্যবস্থা। ডাকবাংলোটা ইংরেজ আমলের, বিশাল বাড়ি, কিন্তু বহুদিন সংস্কার হয়নি। সামনের বড় বারান্দায় দাঁড়ালে শুধু দূরে আবছা পাহাড়ের চূড়া আর নিচে গভীর খাদ দেখা যায়। ভেতরে ঢুকলে একটা স্যাঁতস্যাঁতে পুরনো কাঠের গন্ধ। প্রথম কয়েকটা দিন বেশ মজায় কাটলো। দিনে পাহাড়ে ঘোরা আর রাতে গরম কফি খেতে খেতে আড্ডা। কিন্তু তৃতীয় রাতে সব কিছু পাল্টে গেল। রাত তখন প্রায় ২টো। বাইরে ঝোড়ো বাতাসের সঙ্গে টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। আমরা ৩জন ৩টে খাটে শুয়ে গল্প করছিলাম। হঠাৎ সদর দরজায় একটা ক্ষীণ আওয়াজ হলো, যেন কেউ খুব সাবধানে কড়া নাড়াচ্ছে। অরুণ ফিসফিস করে বলল, কে হতে পারে এত রাতে এই জঙ্গলে? সুদীপ বলল, এখানকার চৌকিদার তো অনেক দূরে থাকে, হয়তো কোনো পথ হারানো লোক। দরজা খুলতো বিজন। আমি উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালাম। বাইরে খুটখুটে অন্ধকার, ভয়ে হাত পা যেন ঠান্ডা হয়ে আসছিল।